যদি পশ্চিমবঙ্গ কথা বলতে পারতো তাহলে তার সুর খানিকটা এই রকম হতো। আমি বাংলা বলছি। আমার সন্তানদের মুখে আজও শুনে সেই দৃপ্ত স্লোগান। বুক ঠুকে বলে ওরা, আমরা গর্বিত, আমরা বাঙালি। হয়তো তারা ভুলেছে, নয়তো আঁকড়ে ধরেছে ইতিহাস, যে হাতে ছড়িতে একদিন ব্রিটিশ শাসন কেঁপেছিল, সেই ছড়ি আজ ঘুণ ধরেছে, হারিয়েছে তার তেজ। সাহিত্যের আকাশে প্রথম রবি তো আমার কোলেই উঠেছিল। বিপ্লবীর রক্তে রাঙা আমার মাটি, বীরত্বের কাহিনীতে ঠাসা। প্রযুক্তির জোয়ার আর মাটির নিচ দিয়ে প্রথম রেল। ভারতের হৃৎপিণ্ড হয়ে রাজধানী সেরেছিলাম আমি। কিন্তু আজ কেন এই বিবর্ণ ধূসর ছবি? কলকারখানার বাঁশি থেমেছে কবেই, চিমনি থেকে ওড়ে বিষাক্ত ধোঁয়া। গঙ্গার সেই পবিত্র সলিল পূর্ণধারার গান, আজ সেখানে বইছে কেবল পাপের কলতান। আমারই গর্ভে জন্ম নিয়েছে কিছু নরখাদক, মানুষের রক্তের নেশায় যারা উল্লাসে মাতে। তাজা রক্তে তারা হোলি খেলে পৈশাচিক সুখে। অকাল বোধন নয়, শিউলি ফুল আজ রক্তে ভেজা লাল। মায়ের কপালে তিলক এঁকেছে কলঙ্কিত ভক্তে। আমার মা দুর্গাকে তারা ঢেকে দেয় কলঙ্কের চাদরে। তবুও আমার সন্তানরা বুক ঠুকে বলে, আমরাই তো বাঙালি। জানি না আর কিসের গর্ব অবশিষ্ট আছে তাদের। সামান্য ভাতার মোহে তবে বিক্রি হলো কি সব তেজ। কারখানা আর শিল্প কবেই গিয়েছে রসাতলে, মেধা আজ দেশান্তরী। তবুও মা তো, তাই আজও পথ চেয়ে বসে থাকি। হয়তো এই অরাজকতার ভিড়ে আছে কিছু বাঙালি বেঁচে আছে কোনো কোণে, যাদের শির দ্বারা এখনো বিক্রি হয়নি কোনো দালালের হাটে। প্রতিবাদের অগ্নি শিখা জ্বলছে তাদের মনে। আমি জানি অপেক্ষায় আছি, সেই সন্তানরা জাগবে কোনো এক ভোরে, মুক্ত করবে জননীকে এই অরাজকতা ছিঁড়ে। আমার এই জরাজীর্ণ শরীরটাকে মুক্ত করবে সব পঙ্কিলতা থেকে। মাথা উঁচু করা একটা সোনার বাংলা আমরা সবাই তো চেয়েছিলাম, কিন্তু আমরা একটা পচা গলা সিস্টেমের দাসে পরিণত হচ্ছি। এই অরাজকতা কি চলতেই থাকবে, নাকি আপনারা জেগে উঠবেন? উত্তরটা আপনাদের বিবেকের কাছেই রইল। যদি মনে হয় এই প্রশ্নগুলি তোলা আজ খুবই জরুরি, তবে দ্য কোয়েশ্চেনের পাশে থাকুন। আমাদের এই লড়াইয়ে সামিল হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ, জয় ভারত।